প্রিয় দর্শক, রমজানের প্রথম রাত, আজকে রমজানুল মোবারকের প্রথম রাত, বড়ই বরকতপূর্ণ রাত, বড়ই মোবারক রাত। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির ফোঁটার ন্যায় বান্দা ও বান্দির ওপর রহমত, বরকত নাজিল করতে থাকেন। প্রিয় দর্শক, এই বরকতপূর্ণ রাতে ঘুমানোর আগে আপনি যদি এই মূল্যবান দোয়াটি মাত্র 11 বার পাঠ করেন, প্রিয় দর্শক, খালেস নিয়তে এই মূল্যবান দোয়াটি আপনি যদি 11 বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক দয়া পরবশ আপনার মনের আশা পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যে আশা, যে আকাঙ্ক্ষা, যে নেক বাসনা আপনার মনে রয়েছে এবং সেগুলো পূরণের জন্য বহু কিছু করছেন, কিন্তু কিছুতেই আপনার আশা পূরণ হচ্ছে না। প্রিয় দর্শক, অনেক বড় আশা আছে, সেগুলো পূরণ হচ্ছে না এবং আপনি নৈরাশ হয়ে পড়েছেন, মায়ুস হয়ে পড়েছেন যে আমার আশা পূরণ হবে না, আমার ইচ্ছা পূরণ হবে না। প্রিয় দর্শক, আল্লাহ পাক বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমত হতে তোমরা কখনো নৈরাশ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনিব, তোমাদের অভিভাবক। আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আল্লাহ হচ্ছেন মুমিনদের অভিভাবক। সুতরাং সেই মহান রব্বুল আলামিনের ওপর আস্থা রেখে, ভরসা রেখে, বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে আপনি যদি এই দোয়াটি মাত্র 11 বার পাঠ করেন, ঘুমানোর আগে আপনি যদি এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ যে বিষয় আপনি নৈরাশ হয়ে পড়েছিলেন, মায়ুস হয়ে গিয়েছিলেন, আশাহীন হয়ে গিয়েছিলেন, আল্লাহ পাক সেই বিষয়কে আপনাকে দান করে দেবেন, অর্থাৎ আপনার আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরো দেবেন, অধিক দেবেন। কত দেবেন? আল্লাহ রাব্বুল আলামিনের যেমন শান, আল্লাহ রাব্বুল আলামিনের যেমন মাহাত্ম্য, তিনি তিনার মাহাত্ম্য শান অনুযায়ী তিনি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের শান হচ্ছে অসীম, আল্লাহ রাব্বুল আলামিনের মাহাত্ম্য হচ্ছে অসীম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এবং পরকালে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শক্তিশালী এই দোয়া। এই দোয়াটির উপর আমল করুন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার মনের আশা আল্লাহ পাক পূরণ করে দেবেন। আশা যতই বড় হোক, যতই কঠিন হোক, আপনার জন্য যতই কঠিন হোক, ইনশাআল্লাহ আল্লাহ পাক সব কিছুকে সহজ করে দিয়ে আপনার হাতের মুঠোয় এনে দেবেন ইনশাআল্লাহ। মনের নেক ইচ্ছাকে আল্লাহ পাক অবশ্যই পূরণ করবেন ইনশাআল্লাহ। তবে আমাদেরকে খালেস নিয়তে ঈমানের সহিত এই দোয়াটি পাঠ করতে হবে। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দোয়াটি 11 বার পাঠ করার। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান দোয়াটি কি এবং এটির পড়ার পদ্ধতি কি। প্রিয় দর্শক, আমরা যখন দোয়াটি পাঠ করব, পাঠ করার পূর্বে অবশ্যই আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর 11 বার দরুদ শরীফ পাঠ করব। সবচাইতে ছোট দরুদটি আমরা 11 বার পাঠ করে নেব। প্রিয় দর্শক, সবচাইতে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটি আপনি গুনে গুনে 11 বার পাঠ করবেন। তবে 11 বার আমরা যে পাঠ করব, ধ্যান মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে থাকবে এবং প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে, অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আমরা দরুদ শরীফটি পাঠ করব। প্রিয় দর্শক, দরুদ শরীফ পাঠ হয়ে গেলে আমরা এই মূল্যবান দোয়াটি 11 বার পাঠ করে নেব। প্রিয় দর্শক, মূল্যবান দোয়াটি হচ্ছে, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রিয় দর্শক, এটি হচ্ছে দোয়া। এই দোয়াটি আমি আরেকবার বলছি এবং আপনি আমার সঙ্গে পাঠ করুন। এই জন্য পাঠ করুন যাতে করে আপনি যখন আমলটি করবেন সহি শুদ্ধভাবে এবং পরিষ্কারভাবে
পাঠ করতে পারেন। এই জন্য আপনারা আমার সঙ্গে পাঠ করুন। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। তো প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি ধীর স্থিরভাবে মাত্র 11 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, অবশ্যই দোয়াটির বাংলা অর্থটা জেনে আপনারা আমলটি করবেন। প্রিয় দর্শক, এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, আপনি বলছেন, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, সমস্ত প্রশংসা আপনার জন্য। আপনার মাহাত্ম্য, আপনার বরত্ব, সেই মহত্ব, বরত্ব, শান যতটা ততটা পরিমাণ আপনার প্রশংসা, এবং আপনার বিরাট বিশাল সাম্রাজ্য, আসমান জমিন, নবমণ্ডল ভূমণ্ডল, এই যে আপনার রাজত্ব, বিশাল রাজত্ব, এই রাজত্বের সমান, এই রাজত্বের সমান আপনার প্রশংসা, তার চাইতেও বেশি। অর্থাৎ আপনি যেমন যোগ্য ততটা বরাবর আপনার প্রশংসা। বলুন সুবহানাল্লাহ। এই রকম ভাবে, এত সুন্দরভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করলেন, প্রশংসা করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, যে বান্দা ও বান্দি আমার প্রশংসা করে, আমি তার ওপর আমার নিয়ামতকে বাড়িয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। বাড়িয়ে দেই এর মতলব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অঢেল দিয়ে দেন, আর কখনো কোনোদিন তার কাছ হতে সেই নিয়ামতকে কেড়ে নেবেন না। আল্লাহ পাক সেই নিয়ামতের ওপর আল্লাহ পাক অফুরন্ত বরকত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দুনিয়ার বুকে যে বান্দা ও বান্দি আল্লাহ পাকের প্রশংসা করে, বেশি বেশি প্রশংসা করে, কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতীদের কাতার লাগবে, জান্নাতে যারা যাবে তাদের যে কাতার তৈরি করানো হবে, সেই কাতারের মধ্যে প্রথম কাতার, প্রথম লাইনে যারা দাঁড়াবে, সেই লাইনে আল্লাহ পাক আপনাকেও রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার বুকে প্রশংসা করেছে, বেশি বেশি প্রশংসা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের প্রথম কাতারে তাকে দাঁড় করিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় সৌভাগ্য আপনি কাল কিয়ামতে অর্জন করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনি এই দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ এই দুনিয়াতে আল্লাহ পাক অবশ্যই আপনার সকল মনের আশা আকাঙ্ক্ষা তিনি অবশ্যই পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেন, আপনাকে জান্নাতি বানাবেন ইনশাআল্লাহ। তবে আমাদেরকে ঈমান এবং ইয়াকিনের সহিত খালেস নিয়তে আমাদেরকে এই দোয়াটি পাঠ করতে হবে। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই পবিত্র রমজানের প্রথম রাতে এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন পবিত্র রমজানের ওসিলাতে আল্লাহ পাক আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত হাজত প্রয়োজন আছে সেগুলো যেন পূরণ করে দেন। এভাবে করে দায়ে বায়ে সামনে পিছনে সমস্ত দিক হতে আল্লাহ পাক যেন আপনাকে হেফাজত করেন। কলহ বিবাদ অশান্তি হতে আল্লাহ পাক যেন দূরে রাখেন, আল্লাহ পাক যেন আপনাকে নিরাপদ দান করেন, এবং অন্যের জুলুম অন্যায় অত্যাচার হতে আল্লাহ পাক যেন আপনাদেরকে হেফাজত করেন, এবং ইহকাল পরকালের কামিয়াবি আমাদেরকে দান করেন। মৃত্যুর পরের জিন্দেগিতে আমরা সকলেই যেন জান্নাত লাভ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।